ভিডিওটা আজকে বাড়ি থেকে শুরু করছি, কারণ বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব নয়। আমিও রেডি, বাইকও রেডি, বেরোবো। আমার বাড়ি থেকে মোটামুটি 35 থেকে 36 কিলোমিটার, আর কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এই জায়গাটা। আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগবে। শান্তির খোঁজে সবসময় শান্তিনিকেতনে দৌড়তে হবে সেটা নাও হতে পারে, তবে এই জায়গাটা কিন্তু শান্তিনিকেতনের থেকে কিছু কম নয়। শান্তিনিকেতনের ছোঁয়া এখানে গেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তবে মেঘ ডাকছে, বৃষ্টি নেমে যেতে পারে, তারা রয়েছে, অনেক কটা স্পট রয়েছে ওখানে ঘুরে দেখাবার জন্য। কতগুলো পারবো সেটা বলতে পারছি না, তবে যে স্পটে মেন উদ্দেশ্য নিয়ে যাওয়ার আপনাদেরকে, সঙ্গে আমিও যাব, তো সেই স্পটটা অবশ্যই আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। অবশ্যই পুজোর মধ্যে, পুজোর পরে, কিংবা বাড়িতে মন খারাপ, একটু শান্তির জায়গা খুঁজছেন, একদম গঙ্গা বক্ষের পাশেই বলা যেতে পারে এই ছোট শান্তিনিকেতন। অবশ্যই পুজোর মধ্যে, পুজোর পরে, যখন হোক, কিংবা শীতকালে যখন হোক আপনারা চলে আসতে পারেন চট করে কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এই ছোট শান্তিনিকেতনে। যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, বাঁ দিকে গেলে হচ্ছে শ্রীরামপুরের দিক, আর এই ডান দিকটায় যে দিকটা, সেই দিকটা চলে গেলে কলকাতার দিক। তো আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে ডান দিকে তাকালে দেখতে পাবেন এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির গেটটি করা রয়েছে। আর বাঁ দিকের থেকে যদি আসেন বা শ্রীরামপুরের দিক থেকে আসেন তাহলে বাঁ হাতে পড়বে। একটুখানি জায়গাটা অন্যরকম, আমি দেখিয়ে দিচ্ছি, একটু গেটটাকে দেখে নিতে হবে। আপনারা যদি শ্রীরামপুরের দিক থেকে আসেন তাহলে বাঁ হাতে পড়বে, আপনারা এই স্ট্যাচুটা দেখতে পাবেন, বাঁ হাতে পড়বে, একটা গাছের নিচে করা রয়েছে। আর এই হচ্ছে তার সাইনবোর্ডটা, মানে ওপরে যে গোল মতন আর্চিংয়ে ব্যানারটি করা রয়েছে। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এখন ভেতরে ঢুকবো। আমরা এসে পৌঁছেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তিনি ছিলেন খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী এবং লেখক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। শৈশব থেকেই চিত্রকলার আবহে বেড়ে উঠেছিলেন তিনি। 1913 সালের ইংল্যান্ডে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র প্রদর্শিত হয় এবং ইংরেজদের কাছ থেকে তিনি উপাধিও পেয়েছিলেন। 1941 থেকে 1945 পর্যন্ত তিনি বিশ্বভারতীর আচার্য ছিলেন। চিত্রকলা ও বিভিন্ন প্রবন্ধ তার অমর সৃষ্টির ছাপ তিনি রেখে গেছেন। সব মিলিয়ে প্রকাশনা গ্রন্থ প্রায় 370টি। যদি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এই কোন্নগরে আসতে হয় তাহলে আপনারা যারা কলকাতার দিক থেকে আসছেন তারা বালি হয়ে আসতে পারেন জিটি রোড ধরে, একদম জিটি রোডের ওপরে। যারা বর্ধমানের দিক থেকে আসছেন যারা যদি গাড়ি করে আসেন তাহলে বলবো বৈদ্যবাটি পর্যন্ত এসে দিল্লি রোড ধরে সেখান থেকে আপনারা বাঁ দিকে টার্ন নিয়ে চলে আসুন জিটি রোডে। সেখান থেকে আপনারা পরপর শ্রীরামপুর হয়ে পৌঁছে যান এই কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। যারা ট্রেনে করে আসেন তাদের নামতে হবে কোন্নগর স্টেশনের বাইরে থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন। 10 থেকে 20 টাকার ভাড়ার বিনিময়ে তারা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আপনাকে নামিয়ে দেবে। বলে রাখি, এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেই বাগান বাড়িতে প্রবেশের কিন্তু সময় সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। আগে এখানে প্রবেশ মূল্য ছিল না, কিন্তু বর্তমানে 10 টাকা প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে মাথা পিছু। কি বারণ আছে? কিছু বারণ আছে? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, গেটের ঢোকবার আগে ডান হাতে পড়বে যে জায়গাটা দেখাচ্ছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ভেতরে 10 টাকা করে টিকিট আছে এক একজনের। তো 10 টাকা করে টিকিটটা কেটে এই গেটটা দিয়ে ঢুকতে হবে। গাড়ি ভেতরে নিয়ে যাওয়া যায় না। বাঁ হাতে এই জায়গাটাতে আপনারা পার্কিং করতে পারবেন গাড়ি, তো বাঁ হাতে আপনারা পার্কিংয়ের জন্য বন্দোবস্ত পেয়ে যাবেন। গেট পার করে ভেতরে প্রবেশ করতেই মন যেন একটু অন্য কথা বলতে শুরু করলো। এ যেন সত্যিকারেরই শান্তিনিকেতন, গাছপালায় ঘেরা ছোট্ট শান্তিনিকেতন। আমরা যখন পৌঁছলাম বৃষ্টি তখন থেমেছে, প্রায় ফাঁকা। তবে এই সব জায়গা একটু ফাঁকা কিংবা ভিড় কম থাকলে যেন বেশি ভালো লাগে আর উপভোগও বেশি করা যায়। পাখির ডাক, পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদী, আর এত গাছপালায় মোড়া বাগান বাড়ি শান্তিনিকেতনের থেকে কিন্তু খুব একটা কম নয়, তাও আবার কলকাতা থেকে একদমই কাছে। এসে জানা গেল শীতের সময় কিন্তু বেশ ভিড় হয় এখানে।
প্রচুর পর্যটক আসে এখানে। গেট দিয়ে ঢুকতেই ডান পাশে রয়েছে দপ্তর, ভাড়ার ঘর, গ্রন্থাগার, রান্নাঘর, সঙ্গে একটি অফিস এখানে করা হয়েছে পরিচালনা করবার জন্য এই জায়গাটিকে। খুব সুন্দরভাবে গোছানো এবং পরিষ্কার এই জায়গাটি। এইসব পুরনো ঘরগুলির সামনে একটি সুন্দর বারান্দা মতন রয়েছে, সেখানে বসবার ব্যবস্থাও রয়েছে। এইসব পুরনো ঘরগুলো কতই না স্মৃতি বহন করে চলেছে। পুরনো দিনের দরজা, জানলা, কড়িবর্গার ছাদ আর লাল মেঝে। অবসরের জন্য এখানটায় দুদণ্ড বসে চাইলে আপনারা ভেবে নিতে পারেন বা পৌঁছে যেতে পারেন আজ থেকে 100 বছর আগের দিনগুলোতে। চাইলে এখানে বসে ফটো সেশনও করে নিতে পারেন। বৃষ্টির মধ্যে এসছি আর এটা অফ সেশন এই জায়গাকার, তাই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা। আর বাগান বাড়িটির ঘরগুলি বন্ধ, তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না। এসে যে কথাটি জানা গেল যে কারণে ঘরগুলি বন্ধ কিংবা ভেতরে কিছু কাজ চলছে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই 10ই সেপ্টেম্বর কিন্তু আমাদের রাজ্যে প্রথম অডিও ভিজুয়ালও বলা যেতে পারে সেই লাইব্রেরিটি এখানকার এই বাগান বাড়িটি নিয়েই কিন্তু তৈরি হচ্ছে। আমাদের রাজ্যে প্রথম এই বাগান বাড়িতে এই অডিও ভিজুয়াল লাইব্রেরিটি তৈরি হচ্ছে, যার মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস আপনারা ভিজুয়ালি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। তার কাজ চলছে, সেই কারণে ভেতরের দরজাগুলো কিন্তু বন্ধ রয়েছে। অগত্যা আজকের দিনে শুধু বাইরের পরিবেশটুকুনি আর এই অপূর্ব সুন্দর জায়গাটাকে ঘুরে ফিরে ভালোভাবে উপভোগ করেই মনকে সান্ত্বনা দিতে হবে। বাগান বাড়িটি গাছপালায় ঘেরা, প্রতিটি গাছের নিচে রয়েছে বসার জায়গা। গাছগুলোর মাঝ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে পায়ে হাঁটার। রাস্তাটাতে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগবে, বিশেষ করে যদি রোদ ঝলমলে ওয়েদার থাকে, শীতকালের দিন হয়, তাহলে গাছের পাতার ফাঁক দিয়ে রোদ্রে ঝিকিমিকি আর মাঝখান দিয়ে হেঁটে চলা, পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা আর এই সব কিছু মিলিয়েই অনন্য পরিবেশ, সব কিছুকে কিন্তু ছাপিয়ে যাবে। তবে আমরা এমন একদিন এসেছি যে বৃষ্টি বারবার কাজে বাধা সাজছে, তাই কতটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম তা বুঝতে পারছি না। তবুও একবার ভাবুন, এই বাড়িটির সোজাসুজি যে পথটি গেছে গঙ্গার দিকে, বা এই বাগান বাড়িটির সদর দরজা, প্রধান দরজার সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে সোজা গঙ্গার ঘাটের দিকে, একসময় এই দরজার সামনে থেকে দাঁড়িয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর এই ভিউটি কিন্তু উপভোগ করতেন। আর কি অপূর্ব সুন্দর এখানকার এই ভিউটি। শীতের সময় কিন্তু এই জায়গা আরও বেশি মনোরম হয়ে ওঠে। ফুলের বাগানের বাহারে এই জায়গার সৌন্দর্য আরও অনেকটা বেড়ে যায়। বাগান দিয়ে ঘুরতে ঘুরতে চোখে পড়ল অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত করা পালকিটি। খুব সুন্দরভাবে সেটিকে প্রিজার্ভ করা হয়েছে। এই বাগানের মধ্যেই এক জায়গায় রয়েছে রঙিন মাছের ছোট্ট একটি জলাধার, রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি।
সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু একদম অন্যরকম। বারবার বলছি, ছোট শান্তিনিকেতনও কিন্তু এই জায়গাটিকে বলা যেতে পারে। ঘুরতে ঘুরতে চলে এলাম গঙ্গার ধারের দিকে। বৃষ্টি তাড়া দিচ্ছে অগত্যা, এবার ফেরবার পালা। যেন আমরা এসে এই নির্জনতাকে ভঙ্গ করেছি। এখানে কেউ হয়তো নির্জনে পাখির ডাক, সবুজ প্রকৃতি, গঙ্গার শোভা, ঝিরিঝিরি বৃষ্টি উপভোগ করছিল। তাই সেই সব ছেড়ে এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। পথে ফিরতে ফিরতে মানে বাড়ির দিকে আস্তে আস্তে বৈদ্যবাড়িটা পার করে বাঁ হাতে দেখলাম একটি সুন্দর ধাবা। এই রাস্তায় বেশ কয়েকটি ধাবা হয়েছে, তাই আপনাদেরকেও ভাবলাম এটি একবার দেখিয়ে দিই। যারা বর্ধমানের দিক থেকে আসবেন কিংবা কলকাতার দিক থেকে আসবেন, তারা যদি চান এইসব ধাবাগুলোতে কিন্তু রেস্ট নিতে পারেন, চা বিস্কিট খেতে পারেন, সঙ্গে কিছু খাবার দাবার চাইলে খেতে পারেন। খুব সুন্দর এই ধাবাটি দেখতে। তাই এখানে আমরা একটু চা পর্ব সেরে আবার রওনা দেব বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আগামী দিনে এরকম আরও নানান কলকাতার আশেপাশে কিংবা কাছে যে জায়গাগুলো আপনারা বাইকে করে পৌঁছে যেতে পারেন, গাড়িতে পৌঁছে যেতে পারেন, পুজোর সময়, পুজোর পরে, শীতকালে, যে কোনো সময় সেই রকম কিন্তু আরও জায়গা খুঁজে নিয়ে আসবো আপনাদের জন্য। তাই অবশ্যই সেই সব জায়গাগুলো দেখবার জন্য, জানবার জন্য, সঙ্গে সামনে দুর্গাপুজোর নানান আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।